গাছ দিয়ে এর ওপরটা সেই স্ট্রাকচারগুলোর মধ্যে গাছের পাতা দিয়েই গাছের টেস্টিং চলছে। স্নিগ্ধ মুখ আমরা যদি গাছ দিয়ে করি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালাবাগান নবাঙ্কুর যে প্যান্ডেলটা হয় সেখানে দাঁড়িয়ে রয়েছি। এবছর লালাবাগান নবাঙ্কুরে আমরা দেখতে চলেছি ৮,০০০-এরও বেশি যে গাছ, অরিজিনাল গাছ, সেই গাছ দিয়ে টোটাল মণ্ডপ চত্বর এখানে সাজানো হয়েছে। আমরা মণ্ডপের একদম শুরুতেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম থাক থাক করা বিভিন্ন যে প্লেস রয়েছে এবং সেখানে বিভিন্ন ক্যাটাগরির গাছ। গাছ সকলেরই প্রিয় একটা জিনিস, সকলের বাড়িতেই থাকে। এখানে বিভিন্ন রকমের গাছ, সেটা কিন্তু এই পরপর 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 বিভিন্ন এরকম থাকে সেটা সাজানো রয়েছে। তুমি যতই সামনের দিকে এগোবে তত এই গাছের যে প্যান্ডেল, যেখানে ৮,০০০-এরও বেশি ক্যাটাগরির গাছ এবং অবশ্যই বিভিন্ন ক্যাটাগরির গাছ, এবং যেটা ৮,০০০-এর বেশি টোটাল যে পরিমাণটা, সংখ্যাটা সেটা বলছি আমি তোমাদের, সেরকম গাছ অনেক দেখতে পারবে। এবং অলরেডি মণ্ডপের ভিতরে লাইট জ্বেলে গেছে এবং লাইট জ্বালার ফলে যে জিনিসটা হয়েছে, আমরা পুরো দুর্গা পুজোর যে ফিলিংসটা সেটা পাচ্ছি এই মুহূর্তে। দেখুন এখান থেকে দেখা একটুখানি এই সমস্ত এই চারা গাছগুলো এখানে যেরকম রাখা রয়েছে, ওপরের অংশটাতে রাখা রয়েছে প্রচুর গাছ, প্রচুর। তুমি এখানে দেখো এই একদম সামনে একটা এরকম সেকশন রয়েছে, যে সেকশনটা এরকম বাঁশ দিয়ে এরকম একটা করা রয়েছে, যেখানে বড় বড় গাছ, সে বড় বড় গাছগুলো বড় ছোট সমস্ত রকমের গাছ মিলিয়ে টোটাল এবছর লালাবাগান নবাঙ্কুরের যে প্যান্ডেল, সে প্যান্ডেল সেজে উঠেছে। আমি যখন তোমরা ঢুকবে তখন এই যে অংশটা মানে গেটে, সেই গেটের অংশটাতেও কিন্তু এরকম গাছ রয়েছে, প্রচুর গাছ। আর এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য আমি বলবো যে রাতে আসো, কেননা এই যে আবহটা মানে চারিদিকে গাছ, এত গাছ, সেই আবহটা তুমি ফিল করতে পারবে। সকালবেলা আসলে এই জিনিসটা হয়তো ফিল হয় না, আমার মনে হয় যেটা পার্সোনালি। চলো ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশটাতে ঢুকে যাওয়া যাক। আমি যেই মুহূর্তে এসেছি এখন লাইটটা অ্যাডজাস্ট করার যে কাজটা সেটা চলছে, মানে ওঠানো নামানো, লাইট বাড়ানো, সেগুলোর কাজটা এই মুহূর্তে চলছে। এটা হচ্ছে প্যান্ডেলের সিলিং বলাটা ঠিক হবে কি হবে না আমি জানি না, হয়তো সিলিং নয় এটি, এই প্যান্ডেলের সিলিং হয় না কখনো। এটি একটি মানে বলতে গেলে একদম একটা প্রাকৃতিক প্যান্ডেল। তুমি চারিদিকে যেরকম গাছ দেখতে পাবে। ওপরটা আমি যদি একটুখানি ওপরটা দেখানোর চেষ্টা করি, ওপরে এরকম যে বাঁশের যে চটা সেরকম দিয়ে দেওয়া রয়েছে, এবং এখানেও অরিজিনাল যে গাছ, সেই গাছের ব্যবহার রয়েছে। ঠিক আছে, এইসব লতা গাছগুলো, সেই লতা গাছগুলো রয়েছে। হালকা একটুখানি লাইট পড়েছে, আমি তোমাদেরকে দেখাই। দেখো লাইট পড়ার পরে কিন্তু টোটাল মণ্ডপটা এখন চেঞ্জ হয়ে গেল, কারণ এটা এরকম মৃদু আলোতেই ভালো লাগবে টোটাল মণ্ডপটা। তো এখানে এই যে নিচের অংশগুলোতে অনেক গাছ রাখা রয়েছে, আমি একটুখানি দেখাই। এই যে সেকশন মানে টোটাল জুড়ে, মানে মণ্ডপ জুড়ে এই মানে বাঁশের যে বিভিন্ন যে স্ট্রাকচারগুলো করা, সেই স্ট্রাকচারগুলোর মধ্যে গাছ, নিচে গাছ, ঝুড়িতে গাছ, বিভিন্ন জায়গায় গাছ। এটার মাধ্যমে একটা যে বার্তা দেওয়া, সেটাও কিন্তু বলা যেতে পারে একটা সবুজ সংকেত। সেই সবুজ সংকেতও আমরা পাই, কারণ আমরা সবাই গাছ ছাড়া অচল, এই কথাটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং মাতৃ প্রতিমাতেও কিন্তু সেটার ছোঁয়া রয়েছে, আমি তোমাদেরকে দেখাবো মাতৃ প্রতিমা একটু পরে কাছে গিয়ে দেখাই। নবাঙ্কুর আমাদের প্রত্যেক বছর খুব সুন্দর করে উপহার দেয়, মণ্ডপ উপহার দেয়। এবছরের উপস্থাপনাটা আমার মনে হয় ব্রিলিয়ান্ট উপস্থাপনা। ঠিক আছে, তো এই দিকে আমি এই ছবিটার মাধ্যমে একটুখানি শেয়ার করিয়ে দেখো। ছোট ছোট এই যে মৃদু লাইটগুলো যেগুলো জ্বলছিল, সেগুলোর মাধ্যমে কিন্তু পুরোপুরি মণ্ডপের আবহটা সেটা আলাদা রকমের ছিল। এখন এই বড় লাইটটা জ্বালানোর ফলে সেই আবহটা কোথাও না কোথাও ক্ষীণ হয়ে যাচ্ছে। আবারও এই যে টেস্টিং চলছে এই মুহূর্তে, সেই টেস্টিংটাই সেটাও তোমাদেরকে হালকা ঝলক দেখালাম। এই নিচের অংশগুলোতে কিছু কিছু লাইট লাগানো রয়েছে, যেটার ফলে এই গাছের যে মৃদু অংশটা, মৃদু আলো, সেটা বোঝা যাচ্ছে। তোমাদের বাড়িতেও এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়, যেরকম আমার বাড়িতে রয়েছে এই ধরনের গাছ, এই গাছগুলো। ঠিক আছে, বিভিন্ন রকমের গাছ। এবার ধীরে ধীরে মণ্ডপের আমি সেকশনটা বলে দিই। ওখান থেকে প্রবেশ করলাম, দেন একটা সেকশন, তারপরে আর একটা সেকশন, দেন
আরেকটা সেকশন, অর্থাৎ যে সেকশনে রয়েছে মায়ের প্রতিমা। এই হচ্ছে মণ্ডপের মেন সেকশন, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। মাতৃ প্রতিমাতেও যে সাজানোটা, সেই সাজানোটা আমি দেখতে পাচ্ছি মানে গাছ দিয়ে এরকম করে সাজানো হয়েছে, কিন্তু এটা মানে এই যে মাতৃ প্রতিমা অন্য মাতৃ প্রতিমার থেকে তুমি আলাদা একদম দেখতে পারবে। মায়ের মুখের ওপর এই মুহূর্তে আলো ফেলে টেস্টিং চলছে, সেটা এই মুহূর্তে চলছে, মানে অ্যাডজাস্টমেন্ট করা হচ্ছে আর কি। তো পিছনের অংশটাতে আমি দেখাবো তোমাদেরকে। পিছনের অংশটাও যেরকম রয়েছে তোমার এই চালির অংশটা যেটা বলা যেতে পারে, সেখানেও যেরকম এই সবুজ দেখতে পাওয়া যাচ্ছে, এবং মায়ের পুরো টোটাল তুমি পুরোপুরি বডিতে দেখতে পারবে। শুধুমাত্র মায়ের বলবো না আমি, মায়ের 4 সন্তান তাদেরকেও যেমন দেখা যাবে এখানে, সাথে সাথে সিংহ সেটাও রয়েছে। খুব মানে বলা যেতে পারে সুন্দরভাবে এখানে ক্রিয়েটিভিটির মাধ্যমে চেষ্টা করা হয়েছে ফোটানোর। দুই পাশেই এরকম সেজে উঠেছে, ঠিক আছে, গাছ দিয়ে দুই পাশটাই সুন্দরভাবে সেজে উঠেছে। এবং ওপরটা অবশ্যই আমি তোমাদেরকে বলবো, আমরা অনেকের বাড়িতেই দেখে থাকি ব্যালকনিতে, আমাদের ব্যালকনিতে এই ধরনের যে গাছ, সে গাছগুলো থাকে যেগুলো ঝোলানো থাকে টবে, সেই টবে ঝোলানো অবস্থায় গাছ রয়েছে। এই যে লাইটিং সেট আপ টোটাল মণ্ডপের, সেগুলো না অনবদ্য। এই টোটাল এখানে যে গাছগুলো রয়েছে, হ্যাঁ, পুরোপুরি অনবদ্য ব্যাপারটা। নাও তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি যে মাতৃ প্রতিমা। দেখো, সিংহ, দুই দিকে দুটি অসুর রয়েছে, আমি দুটি অসুর দেখতে পাচ্ছি দুদিকে। মায়ের পাটা রয়েছে সিংহের একদম ওপরে, মা সিংহের ওপরেই দাঁড়িয়ে রয়েছেন। এদিকে তোমার লক্ষ্মী ঠাকুর মানে পেঁচার ওপরে দাঁড়িয়ে রয়েছে, সরস্বতী ঠাকুর হাঁসের ওপরে, যেমনটা আমরা দেখে থাকি মোটামুটি তেমনটাই যেরকম দেখা যাচ্ছে। সব থেকে মানে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এ দেখো, এবারে তোমাদেরকে দেখাই, মানে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম জাস্ট। মায়ের তোমার হাতগুলো, হাতের অংশগুলো, সে হাতের অংশগুলো তোমাদেরকে দেখাই পিছন থেকে মানে উঠে এসছে, এবং মায়ের মুকুটটা পর্যন্ত এখানে, সেটাও গাছের পাতা দিয়ে তৈরি। অনবদ্য শিল্পীর এই ভাবনা। উত্তর কলকাতায় আমার মনে হয় না এই ধরনের যে প্রতিমা, সেই প্রতিমা তুমি দেখে থাকবে এর আগে, কেননা এরকম সবুজ আর সবুজের যে সবুজ সচেতনতা একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং মায়ের পিছনের অংশগুলোতে টোটাল সমস্ত জায়গাগুলোতে এত গাছ রয়েছে। এখানকার যে এনভায়রনমেন্ট বা পরিবেশটা, সেই পরিবেশটাও যেন চেঞ্জ হয়ে যাচ্ছে কোথাও। একটা ঠান্ডা, একটা শীতল হাওয়া, সেই শীতল হাওয়া তুমি এমনি পাবে, মানে বলা যেতে পারে যে মায়ের এই সুন্দর মুখশ্রী যেরকম অনুভব করতে পারবে। একটু জুম করে মায়ের মুখটা তোমাদেরকে দেখাই, কতটা সুন্দর দেখো। যেরকম মায়ের এই সুন্দর মুখশ্রী, স্নিগ্ধ মুখ, সেটা যেরকম অনুভব করতে পারবে, সাথে সাথে এই সুন্দর পরিবেশ, যে পরিবেশের সাথেও তোমার থাকতে ভালো লাগবে। আমি মণ্ডপের এই অংশ থেকে, এই মুহূর্তে লাইট অফ রয়েছে, দেখাই এই অংশ থেকে দেখাই তোমাদের ঠিক কেমনটা লাগছে এই অংশ থেকে দেখতে। টোটাল সত্যি ভাবা যায় 8000 গাছ, সেই 8000 গাছের মধ্যে থেকে তুমি কিন্তু এই মণ্ডপ দেখতে আসবে, মাকে দেখতে আসবে। অনবদ্য প্রচেষ্টা এবছর লালাবাগান নবাঙ্কুরের, এবং সত্যি শিল্পী যেভাবে ফুটিয়ে তুলছেন তো প্রত্যেকটি মণ্ডপের প্রত্যেকটি অংশ, সেটি আর বলার অপেক্ষা রাখে না। তোমাদেরকে অবশ্যই আসতে লালাবাগান নবাঙ্কুরের এই পুজোটিতে। এই গাছগুলো সবই পাতাবাহারি গাছ, অনেক রকমের গাছ। গাছ যারা ভালোবাসো তাদের ভীষণ ভালো লাগবে, আর গাছ কে না ভালোবাসে, প্রত্যেকেই ভালোবাসে। আমাদের সাথে সম্পাদক রয়েছেন তাপসবাবু, নমস্কার। আপনাদের পুজো এবছর কততম বর্ষে পদার্পণ করলো? 65তম বর্ষ। আচ্ছা, এই যে ভাবনা, মানে জীবন্ত মণ্ডপ বলা চলে কোনোভাবে, আপনাদের প্রকৃতি নিয়ে কাজ হয়েছে, এই ভাবনাটা প্রথমে কিভাবে ভাবা হলো এই ব্যাপারটা নিয়ে? না, আমরা যখন এবছরের পুজোর ক্লাব সদস্যদের নিয়ে এবং শিল্পীকে নিয়ে বসি, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা আলোচনা হতে শিল্পীর মাথায় এই ভাবনাটা আসে যে আমরা যদি গাছ দিয়ে করি তো আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা তাতে উৎসাহিত হয়। এই একটা কারণেই যে সারা পৃথিবীতে যেভাবে গাছ কেটে এই দূষণকে টেনে আনা হয়েছে, তার জন্য এটা যদি একটা মেসেজ যায় মানুষের কাছে যে গাছকে সন্তানের মতো লালন পালন করতে হবে, তাহলেই এই পৃথিবী আগামী প্রজন্মের জন্য ভালো করে বসবাস করার যোগ্য হয়ে উঠতে পারে।
আচ্ছা, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কলকাতায় বহু মণ্ডপ রয়েছে যেখানে বহু কংক্রিটের কাজ, বহু আয়রন ইনস্টল সেগুলো হয়েছে। আপনাদের এই মণ্ডপে সেরকম কিচ্ছু নেই, কিন্তু মণ্ডপের মধ্যে একটা বিশাল ভাবনা রয়েছে, একটা প্রকৃতির মেসেজ রয়েছে। এটা সাধারণ মানুষ কত পার্সেন্টেজ নেবে বলে আপনার মনে হয়? দেখুন, থিম পুজোর আদি থিম নবপত্রিকা, 9টা গাছের সমারোহ। যে নবপত্রিকা মাতৃমণ্ডপে প্রবেশ না করলে দুর্গা পুজো শুরু করা যায় না। তো আমরা সেই আদি এবং অকৃত্রিম, যেটা এক ভাষায় বলা যায় যে ঈশ্বরের দান, তাকে আমরা নিয়ে এসছি। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে থিম করছে, কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে যে আমাদের এমন একটা কিছু করা উচিত, অন্তত যদি কয়েক লক্ষ মানুষ এটা দেখে, তার মধ্যে যদি কয়েক হাজার মানুষ এটা থেকে কোনো শিক্ষা গ্রহণ করে, তাহলে আমরা মনে করব যে এই যে প্যান্ডেল, এই যে মাতৃমণ্ডপ শুধু গাছ দিয়ে বানিয়েছি, সেটা আমাদের সার্থকতা লাভ করবে। বেশ, উদ্বোধন কবে রয়েছে? আমাদের 6ই অক্টোবর উদ্বোধন। আমরা এমন একজন মানুষকে এই উদ্বোধনে নিয়ে আসতে চলেছি, যিনি 2024 সালে শুধুমাত্র গাছ লাগানোর জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, দুখু মাঝি। তিনি আমাদের এই উদ্বোধনের সাথে থাকবেন। ভেরি নাইস। এই যে উদ্যোগ, আপনাদের উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাই। আপনি একটু রুটটা বলে দিন, কিভাবে আসতে হবে? যদি শিয়ালদা থেকে কারা আসবে, তারা মানিকতলার মোড়ে এসে শুধু বলবে নবাঙ্কুরে যাব, আর শ্যামবাজার বা পানিহাটি, ব্যারাকপুর এই ধরনের লোকে যারা আসবে, শ্যামবাজার থেকে শুধু বাসে আসলে মানিকতলার মোড়, উল্টোডাঙ্গা স্টেশনে নামলে গৌরীবাড়ির মুখ থেকে বাঁদিকে রাজা দীনেন্দ্র স্ট্রিট ধরে লালাবাগান নবাঙ্কুর। লালাবাগান নবাঙ্কুর শুধু একটা পুজো না, সারা বছর আমরা মানুষের পাশে থাকি, মানুষের বিভিন্ন সেবামূলক কাজে আমরা চেষ্টা করি সহযোগিতা করবার জন্য। সেজন্য নতুন করে আমার মনে হয় না লালাবাগান নবাঙ্কুরকে চেনাতে হবে। ইতিমধ্যেই আপনাদের মতো ইউটিউবাররা যারা এসে আমাদের এবছরের মাতৃমণ্ডপকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে বহু সংখ্যক মানুষের কাছে আপনাদের মাধ্যমে আমাদের মাতৃমণ্ডপ পৌঁছতে পেরেছে। একদম, অনেক ধন্যবাদ। সবশেষে বলবো যে দর্শকদের উদ্দেশ্যে যদি বার্তা থাকে আপনার। একটাই কথা, গাছকে সন্তানের মতো লালন পালন করুন, আগামী প্রজন্ম যাতে এ বিশ্বে সুন্দরভাবে থাকতে পারে। থ্যাংক ইউ দাদা। এর মাধ্যমে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম লালাবাগান নবাঙ্কুরের এই সুন্দর প্রয়াস। হ্যাঁ, তো কেমন লাগলো ভিডিওটি সেটি আমাকে অবশ্যই জানিও। বলা যেতে পারে নর্থ কলকাতায়, উত্তর কলকাতায় একটি জীবন্ত মণ্ডপ, যে মণ্ডপে তুমি তোমার বাড়ির আশেপাশে যে গাছ দেখতে পাও, যে সবুজ দেখতে পাও, সে সবুজের মধ্যে দিয়ে প্রবেশ করে মায়ের জীবন্ত রূপ সেটা দেখতে পাবে। মা প্রকৃতির একটি অংশ এবং মা এখানে জীবন্ত, এটি সত্যি বলা চলে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।